2018 সালে শেখ হাসিনার বিরুদ্ধে একটা কমেন্টস লিখছিল। আমার ছেলেকে 1 মিনিটও লাগে না ঘরে ঘরে ধরে নিয়ে যেত। সেই ভয়ে আমার ছেলেকে বরিশাল কাজিরাটে 1 ডিগ্রি কলেজে ভর্তি করি এই 2021। সেই ভয়ে যেই 24শে জুলাই আন্দোলন শুরু হলো, আমার ছেলে দেশের থেকে চলে আসলো। আমরা থাকি ঢাকায়। চলে গেল 19শে জুলাই আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলের মর্গের থেকে আমি 3 দিন পর অর্ধগলিত অবস্থায় নিয়ে আসি। এত রক্তের বিনিময় হলেও আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু এই স্বাধীনতা নিয়ে কিছু চরিত্র মহল যা শুরু করেছে তা দেখতে পাচ্ছি। শহীদকে নিয়ে বিভিন্ন রকমের তালবাহানা শুরু করছে। আমি বেশি কথা বলবো না। আমার কাছে শুধু একটাই কথা, যে শহীদদের স্বীকৃতি করার জন্য জুলাই সনদ দেবার কথা করে এত রকমের তালবাহানা শুরু করছে, এর কারণটা কি? আমি সকল শহীদদের পক্ষ থেকে বলছি, জুলাই সনদ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। আগে নির্বাচন হবে না। এই জুলাই সনদ নিয়ে এত টালবাহানা কেন? দীর্ঘ 16টা বছর তো দেখলাম আপনারা ঠিক মতন কথা বলতে পারেন না। এখন সুন্দর সুন্দর বক্তব্য দিছে। ওই একজন কালকে দেখলাম সুন্দর করে কথা বলতেছে যে জুলাই সনদ 1971, 66, 66 কত কিছু বুঝাচ্ছে, আলু বুঝাচ্ছে আমাদের। আগে জুলাই সনদ দিবেন, তারপর হলো নির্বাচন, তারপর কি হবে না হবে তারপর আপনারা যা মন চায় করেন। আগে শহীদকে স্বীকৃতি দিতে হবে। রক্তের বিনিময়ে এই দেশ পেয়েছি, হাজারো রক্তের বিনিময়ে দেশ পেয়েছি। এই দেশ নিয়ে আর তালবাহানা করতে দিব না। আমার আরও 2টা বাঘের বাচ্চা আছে, একটা চলে গেছে, তাতে গিয়েছে, প্রয়োজনে নামাই দিব। আমার হিতে বিন্দু পরিমাণ আটকাবে না। 19শে জুলাই যখন যায়, বাবা বলছে বাবা আমি চলে যাচ্ছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ যাও। যে শহীদ হয়েছে আমার বলেতে আক্ষেপ নেই, আমার কিছু চাওয়ার নেই। কিন্তু এদের নিয়ে যদি কেউ কোনো রকম তালবাহানা করে এই জুলাই শহীদকে নিয়ে, তাহলে এটা বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।